হ্যালো এভরিবডি। সো আজকে আমরা ডেফিনেটলি আমাদের ইলেকট্রোলিসিসের সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। আমরা বেসিক্স অফ ইলেকট্রোলিসিস অনেকটাই করে ফেলেছি। এবার আমরা একটু অ্যাকচুয়াল ইলেকট্রোলিসিসে ঢুকবো। সো আজকে আমরা ফার্স্টে ডিসকাস করে নিতে চাইছি ইলেকট্রোলিটিক সেল। ঠিক আছে, তো সেল মানে কি? সেল মানে হলো যার মধ্যে ইলেকট্রোলিসিস রিঅ্যাকশানটা হচ্ছে। ঠিক আছে, সো ইলেকট্রোলিটিক সেলটা বলতে হলো একটা জায়গা যেটার মধ্যে ইলেকট্রোলিটিক প্রসেস ইজ গেটিং ক্যারিড আউট। তুমি বলতে পারো দিস ইজ এ ভেসেল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো ইলেকট্রোলিটিক সেল সম্বন্ধে? ইটস এ ভেসেল in which electrolysis is carried out. It's a vessel in which electrolysis is carried out. Very simple. তাহলে আমরা চলো এই ভেসেলটা আঁকি, তার থেকে আমাদের অন্যান্য জিনিসও ক্লিয়ার হয়ে যাবে। সো এই ধরো আমার একটা ভেসেল যেটার মধ্যে আমি ইলেকট্রোলিসিস করব। ঠিক আছে, অল ওকে। সো এই ভেসেলে ধরো আমি কি দিয়ে দিয়েছি, কথার কথা আমি দিয়ে দিয়েছি মোল্টেন NaCl। সেরকম মোল্টেন NaCl দিয়ে দিলেই তো আর ইলেকট্রোলিসিস হবে না। এবার আমরা জানি এই মোল্টেন NaCl ভেতরে কি করবে, ডিসোসিয়েট করে যাবে। Na+ এবং Cl- ভর্তি ভর্তি রয়েছে। হাউএভার হোয়ার ইজ দ্য ইলেকট্রিসিটি গোয়িং টু কাম? ইলেকট্রিসিটি কোথা থেকে আসবে? তো এটাকে করার জন্য আমাকে সবার প্রথমে এখানে একটা ইলেকট্রড দিতে হবে। ইলেকট্রডস আর কিছুই না, ব্লকস অফ মেটাল অর নন মেটাল। সো ব্লক অফ এ সাবস্টেন্স বলতে পারি আমরা, এবং সেটাকে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করতে হবে। তোমরা আশা করি ফিজিক্সে কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছো। সো সেখানে এই যে ব্যাটারি, এই যে আমি সেলটা দেখাচ্ছি এরকম, ঠিক আছে, বা ব্যাটারি, তার এই দিকটা হয় পজিটিভ চার্জ, এই দিকটা হয় নেগেটিভ চার্জ। এটা তোমাদের জানা। পজিটিভ চার্জ যে ইলেকট্রডটার সাথে লেগে থাকে, ইলেকট্রড কোনগুলো? এইগুলো হলো ইলেকট্রড, এইগুলো হলো আমার ইলেকট্রড। তাহলে কি বলছিলাম, পজিটিভ চার্জ যে ইলেকট্রডটার সাথে লেগে থাকে সেই ইলেকট্রডটা হবে অ্যানোড। তাহলে অ্যানোড কি যদি বলো হোয়াট ইজ অ্যানোড? অ্যানোড ইজ, লেখো অ্যানোড কি? অ্যানোড হচ্ছে পজিটিভলি চার্জড ইলেকট্রড। অ্যানোড হচ্ছে পজিটিভলি চার্জ ইলেকট্রড। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখানে পজিটিভ টার্মিনালের সঙ্গে যেটা লেগে আছে এটা হলো অ্যানোড। তাহলে আমি এখানে একটু চলো মার্কিং করে নিচ্ছি, এটাকে আমি নাম দিলাম কি, অ্যানোড। ঠিক আছে, আর যেটার সঙ্গে নেগেটিভ লেগে আছে সেটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড কি? ক্যাথোড হলো নেগেটিভলি চার্জড ইলেকট্রড। আশা করি ক্লিয়ার করতে পেরেছি অ্যানোড আর ক্যাথোডের ডেফিনেশন, কাকে অ্যানোড বলে কাকে ক্যাথোড বলে। অনেক সময় অনেক বাচ্চাদের একটা মিসকনসেপশন থাকে, অ্যানায়ন মানে নেগেটিভ, তাহলে অ্যানোডও নেগেটিভ হবে, এমন কিন্তু নয়, অ্যানোড হলো পজিটিভ। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এখান থেকেই বুঝবো। আচ্ছা, এই Na+টা কি? তুমি বলবে স্যার Na+ হলো আমার, বলতে পারি কি Na+ আমার কি, Na+ হচ্ছে আমার ক্যাটায়ন, তাই তো? তাহলে আমরা জানি পজিটিভলি চার্জ যে আয়নগুলো থাকবে তাকে আমরা কি বলবো, ক্যাটায়ন। লেখো
পজিটিভলি চার্জড আয়নসকে আমরা বলবো ক্যাটায়ন। ক্যাটায়ন কি তাহলে? ক্যাটায়ন তুমি বলবে পজিটিভলি চার্জড। তাহলে পজিটিভলি চার্জ যদি ক্যাটায়ন হয় তাহলে ক্যাটায়ন কার দিকে যাবে? বলবে স্যার ক্যাটায়ন ডেফিনেটলি ক্যাথোডের দিকে যাবে, নেগেটিভের দিকে যাবে। তাহলে ক্যাটায়ন কোন দিকে মুভ করে? মুভস টুয়ার্ডস ক্যাথোড। ক্যাটায়ন মুভ করে ক্যাথোডের দিকে, সবাই পারবে তাই তো, খুব সোজা জিনিস। আবার নেগেটিভলি চার্জ আয়ন্স কোনগুলো? চলো লিখি। এগুলো হলো অ্যানায়ন্স। তাহলে নেগেটিভলি চার্জ আয়ন যদি অ্যানায়ন হয় তাহলে তারা কার দিকে মুভ করবে? পজিটিভের দিকে। দেখো, মুভস টুয়ার্ডস পজিটিভলি চার্জড পজিটিভ ইলেকট্রড। মুভস টুয়ার্ডস পজিটিভ ইলেকট্রড। আর পজিটিভ ইলেকট্রড কে বলবে? অ্যানোড। ঠিক আছে, তাহলে অ্যানায়ন মুভ করবে অ্যানোডের দিকে আর ক্যাটায়ন মুভ করবে ক্যাথোডের দিকে। বোঝা গেল? তাহলে আমাদের বেসিক পার্ট তো কিছুটা হলো। আমরা দিয়েছিলাম কি? আমরা দিয়েছিলাম মোল্টেন NaCl। এই ছিল আমার মোল্টেন NaCl ছিল কি আমার? এটা ছিল আমার ইলেকট্রোলাইট। লেখো, মোল্টেন NaCl ছিল আমার ইলেকট্রোলাইট। লিখেছো? আচ্ছা, মোল্টেন NaCl যেহেতু মোল্টেন তাই জন্য কি হচ্ছে? ওটা বেসিক্যালি NaClটা ভেঙে যাচ্ছে, মানে বাউন্ড আয়ন্স থেকে ফ্রি আয়ন্স হচ্ছে। প্রসেসের নাম কি? ডিসোসিয়েশন। কি তৈরি হবে? Na প্লাস প্লাস Cl মাইনাস। এর মধ্যে অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাবে অ্যানায়ন। অ্যানায়নকে তুমি বলবে অ্যানায়ন হলো Cl মাইনাস। অ্যানোড কি চার্জড ইলেকট্রড? তুমি বলবে অ্যানোড ইজ পজিটিভলি চার্জড ইলেকট্রড। তাই জন্য অ্যানায়নকে অ্যাট্রাক্ট করবে। অ্যানায়ন অ্যানোডে গিয়ে এই পজিটিভ চার্জকে কি করবে? নিজের যে ইলেকট্রনটা আছে ওটা দিয়ে দেবে। কটা ইলেকট্রন আছে এর? একটা। তাহলে কটা ইলেকট্রন দেবে? একটা। দিয়ে কি তৈরি হবে? শুধু Cl। এটাতে কি হলো? লস অফ ইলেকট্রন। চলো, এখানে অনেকগুলো ইনফরমেশন আমরা এখান থেকে গ্যাদার করছি। এখানে হচ্ছে লস অফ ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, লস অফ ইলেকট্রন মানে কি? তুমি বলবে স্যার লস অফ ইলেকট্রন মানে আমরা তো জানি কি, সেটা অক্সিডেশন। লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন। তাহলে এখান থেকে আমি কি এটা বলতে পারি? দেখো তো, যে অ্যানোড ইজ oxidizing electrode. Anode is oxidizing electrode. অ্যানোড কি ইলেকট্রড? অক্সিডাইজিং ইলেকট্রড, আমরা জানি। বুঝে গেলাম। আচ্ছা, এখানে আমার কি তৈরি হয়েছিল? তুমি বলবে স্যার তৈরি তো হয়েছিল Cl মাইনাস। সেই Cl, কিন্তু Cl তো একটা অ্যাটম একা থাকতে পারে না, আমরা তো জানি Cl একা থাকতে পারে না। টু গেইন স্টেবিলিটি Cl কি করে? Cl যখন বেরোবে তখন দুটো Cl কম্বাইন করে তৈরি করে Cl2। আর এই Cl2টা কি করে? লিবারেট হয়ে যায়। কোথায় লিবারেট হয়? বলবে অ্যানোডে লিবারেট হয়। লিবারেটেড অ্যাট অ্যানোড। হয়ে গেল। এই যে প্রথম যেটা হলো এটা তো একটা কেমিক্যাল চেঞ্জ, লস অফ ইলেকট্রন। তাহলে এই কেমিক্যাল চেঞ্জটাকে জেনারেলি অনেক সময় কি বলা হয়? লেখো, প্রাইমারি চেঞ্জ, মানে প্রথম চেঞ্জ। মানে Cl মাইনাস থেকে Cl হলো, একটা চার্জড থেকে নিউট্রাল হলো, এটাকে কি বলবো আমি? প্রাইমারি চেঞ্জ। আর এটা যেটা কি হলো? নিউট্রাল থেকে স্টেবল হলো,
ঠিক আছে, লিখবে কিন্তু। হ্যাঁ, নিউট্রাল থেকে কি হলো, স্টেবল হলো, এটা হলো আমার সেকেন্ডারি চেঞ্জ। ক্লিয়ার হলো, নিউট্রাল থেকে স্টেবল হলো, আমাদেরও ক্লিয়ার হলো। কোনটা হলো, অ্যানোড। এবার আমরা কি করব, চলো ক্যাথোড। ক্যাথোডে কি হয় দেখি। ক্যাথোড মানে কি ইলেকট্রোড, ক্যাথোড মানে আমরা জানি নেগেটিভ ইলেকট্রোড। লেখো, ক্যাথোড মানে নেগেটিভ ইলেকট্রন। নেগেটিভ ইলেকট্রনে কে যাবে, ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন এখানে কে, তুমি বলবে স্যার Na+ ইজ দ্য ক্যাটায়ন। এবার ক্যাথোড তো নেগেটিভ চার্জ, তার মানে ওর কাছে প্রচুর ইলেকট্রন আছে, তাহলে সেই ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন যদি Na+ নিয়ে নেয়, কি ক্ষতি আছে, নিয়ে তৈরি হবে Na। তাহলে এখানে কি হলো, চার্জ থেকে নিউট্রাল হলো। তাহলে এটা কি চেঞ্জ, তুমি বলবে স্যার এটা প্রাইমারি চেঞ্জ। কিন্তু প্রাইমারি হলেও তুমি কিন্তু একটা জিনিস বলতে পারো, Na2 তো হয় না, এটা Na হিসেবেই থাকে, তাই তো, প্রাইমারি চেঞ্জড, প্রাইমারি চেঞ্জ। ক্লিয়ার হলো, আমাদের ক্লিয়ার হলো। নেক্সট, এখানে কি হলো, এখানে হলো গেন অফ ইলেকট্রন। আর গেন অফ ইলেকট্রন হলে কি হয় আমরা সেটা জানি। কি হয় বাবা গেন অফ ইলেকট্রন হলে, বলো বলো চটপট। গেন অফ ইলেকট্রন হলে রিডাকশন। গুড, গেন অফ ইলেকট্রন রিডাকশন। ইলেকট্রন কি, খারাপ জিনিস, খারাপ জিনিস যদি তুমি গেন করো তোমার কি হবে, খারাপ হবে। রিডাকশন মানে খারাপ হওয়া, গেন অফ ইলেকট্রন ইজ রিডাকশন। গেন অফ ইলেকট্রন যদি রিডাকশন হয়, তাহলে আমি এটাও বলতে পারি যে ক্যাথোড ইজ রিডিউসিং ইলেকট্রোড। ঠিক, ক্যাথোড ইজ রিডিউসিং ইলেকট্রোড। তাহলে অ্যানোড কি ছিল, অ্যানোড ছিল অক্সিডাইজিং ইলেকট্রোড, আর ক্যাথোড রিডিউসিং ইলেকট্রোড। ক্লিয়ার হয়ে গেছে সবার, আশা করি কোনো কিছু অসুবিধা নেই। এখানে আমি কি দেখলাম, অ্যানোডে হলো অক্সিডেশন, ক্যাথোডে হলো রিডাকশন। তাহলে ইলেকট্রোলিসিস ইজ এ, অ্যানোডে কি হলো, তুমি বলবে স্যার অ্যানোডে হয়েছে, আরেকবার লিখছি এটা, অ্যানোডে কি হলো, বলবে অ্যানোডে হয়েছে অক্সিডেশন, ক্যাথোডে কি হয়েছে, রিডাকশন। এটা কিন্তু কোনো দিনও চেঞ্জ হবে না, এটা আই উইড সে প্লিজ রিমেম্বার। ক্লিয়ার, ক্যাথোডে হচ্ছে রিডাকশন, অ্যানোডে অক্সিডেশন। এবং তাই জন্য আমি কি বলতে পারি, সো ইলেকট্রোলিসিস ওভারঅল কি, ইটস এ redox process. Electrolysis is a redox process. ক্লিয়ার হলো সবার কাছে। সো আমরা আর একটা বেসিক ফাউন্ডেশন অফ ইলেকট্রোলিসিস কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা যত আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ফাউন্ডেশন পার্টটা, তত কিন্তু আমাদের ইলেকট্রোলিসিস অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে স্যার আমরা কপার সালফেটের ইলেকট্রোলিসিস করিনি, আমরা এখনও লেড ব্রোমাইডের ইলেকট্রোলিসিস করিনি, এখনও অনেক কিছু বাকি। আরে না রে, অ্যাকচুয়াল তো এখনই চলছে, ওটা তো মুড়ি মুড়কির মতো বেরিয়ে যাবে। আসল খেলা তো এটা, আসল খেলা তো কনসেপচুয়াল বিল্ডিং। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ওগুলো তো এক একটা প্রবলেম। মানে আমরা যেটা করছি প্রপার থিওরি অফ ইলেকট্রোলিসিস, পরে যেগুলো করব ওগুলো প্রবলেমস ফর ইলেকট্রোলিসিস। আমার কনসেপ্টটা থিওরি যদি ক্লিয়ার থাকে, প্রবলেমস আমাকে কি করে আটকাবে বাবা, আটকাতে পারে না, কারণ আমার কনসেপ্ট হবে স্ট্রং, তাহলে প্রবলেম নামবে ফটাফট। ঠিক, চলো তাহলে আমাদের ইলেকট্রোলিসিসটা ভালোই এগোচ্ছে। এবার আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্ট কি, নেক্সট পার্টটা আমরা বলতে পারি কখন কোনটা বেরোবে, কিভাবে বেরোবে। আলটিমেটলি আমরা কি দেখলাম, Na বেরোলো ক্যাথোডে, ক্লোরিন বেরোলো অ্যানোডে। কিন্তু সবসময় কি এটা হবে NaCl ইলেকট্রোলিসিস করলে, হয়তো সবসময় হবে না। ইট উইল ডিপেন্ড অন ভ্যারাইটি অফ কন্ডিশনস। সো কন্ডিশনস না জানা থাকলে কখন কি হবে এটা বোঝা আমাদের মুশকিল হবে। ধরো কোনো সময়তে এনের জায়গায়, কথার কথা, হাইড্রোজেন বেরিয়ে গেল, সোডিয়ামের জায়গায় হাইড্রোজেন বেরিয়ে গেল, কি ক্লোরিনের জায়গায় অক্সিজেন বেরিয়ে গেল, তখন ওটা কেন হচ্ছে সেটার বিষয় যেন আমরা বিভ্রান্ত না থাকি,
so that we are not confused and rather than try to find out the reasons for it. That is what science is and that is what we are going to do. We are going to find out or আমরা বার করব যে কোন কোন রিজন নিয়ে ফার্স্টে যদি আমি আলোচনা করে নিই তাহলে আমার পরের দিকে এরকম যদি কোনো সাটল চেঞ্জেস আসে তাহলে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, চলো। এটাতে আমি ফার্স্টে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাকুয়াস NaOH, অ্যাকুয়াস NaCl, সরি। এবার যখনই তুমি অ্যাকুয়াস NaCl দেবে দেখো তখন কিন্তু শুধুমাত্র Na প্লাস আর Cl মাইনাস মার্কেটে নেই, মার্কেটে জন্ম নিয়েছে H প্লাস আর OH মাইনাস। কি করে? চলো, NaCl তারা নিজেদের মতো ভেঙে গেছে, ভেঙে গিয়ে তৈরি করেছে Na প্লাস প্লাস Cl মাইনাস। আর H2O তো ভেঙে গেছে, H2O তো ভেঙে গেছে, ইমপিওর ওয়াটার হয়ে গেছে, H2O ভেঙে গিয়ে তৈরি করেছে H প্লাস এবং OH মাইনাস। তো এবার আমরা কি করবো, এ তো ঝামেলা হয়ে গেল। এবার H প্লাসকে ডিসচার্জ করাবো তোমার ক্যাথোডে নাকি Na প্লাসকে অ্যানোডেই বা কী করবো? এখানে আমাদের ডেফিনেটলি একটা জিনিস বুঝতে হবে যে আলটিমেটলি আমি যদি ক্যাথোড নিয়ে আলোচনা করি, লেট আস ফার্স্ট ডিসকাস অন ক্যাথোড। তো ক্যাথোডে কারা যাবে? ক্যাথোড ইজ কি টাইপের ইলেকট্রন? তুমি আমার বলেই দেবে ফটাফট, নেগেটিভলি চার্জ ইলেকট্রন। ক্যাথোডে কারা যাবে? তুমি বলবে ক্যাথোডে যাবে H প্লাস, ক্যাথোডে যাবে Na প্লাস, দুইজনই কিন্তু ক্যাথোডে যাবে। এবার কোশ্চেন দাঁড়িয়ে যাচ্ছে, ক্যাথোডে দুজন যাবে, ইট ইজ ওকে, রিলিজ হবে কে? ক্যাথোডে হয় কি? লেট আস গো অ্যাহেড। আমরা অলরেডি বেসিক্স পড়েছি, ক্যাথোড ইজ এ রিডিউসিং ইলেকট্রন, তাহলে ক্যাথোডে হয় রিডাকশন। ক্যাথোডে কি হয়? তুমি বলবে ক্যাথোডে হয় রিডাকশন। তাহলে ক্যাথোডে যদি রিডাকশন হয় তাহলে একটা ইলেকট্রন যখন H প্লাস অ্যাকসেপ্ট করবে, রিডাকশন মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, তখন তৈরি করবে H। হ্যাঁ, তারপরে সেকেন্ডারি চেঞ্জ হবে, H2 হবে, বাট আমি আপাতত এটুকুই রাখছি বোঝার জন্য। প্লাস এও একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এটা হবে Na। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে এই প্রসেসটা কার জন্য বেটার? কার জন্য এই প্রসেসটা বেটার? ভেবে দেখো, Na কিন্তু একটা খুব ভালো মেটাল, ডেফিনেটলি হাইড্রোজেনের থেকে বেটার মেটাল। সো যারা মেটালিক হয় তারা কি থাকে, তারা চায় যে আমরা ইলেকট্রন ছেড়ে দিই, দে আর গুড ইলেকট্রন ডোনার্স, তাই না? তো যারা ভালো ইলেকট্রন ডোনার, যারা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, অন্যকে দিয়ে দিতে চায়, তারা চট করে আবার ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে কেন? ক্লিয়ার? তাহলে Na প্লাস আর H প্লাসের মধ্যে ডেফিনেটলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করার যে তোমার প্রবণতাটা আছে সেটা সব থেকে বেশি কার হবে? মানে এই দুজনের মধ্যে definitely H প্লাসের হবে, because H hydrogen is not a metal, it's a non-metal, it can accept electron, it can also donate electron, definitely both it can do, but Na কি কখনো শুনেছো ডোনেট করবে ইলেকট্রন? না, Na সবসময়তেই, সরি, Na কখনো অ্যাকসেপ্ট করবে শুনেছো? Na, not Na প্লাস, Na না, অ্যাকসেপ্ট তো করে না, ডোনেট করে, তাই তো? যত ভালো মেটাল হবে তত কি হবে? ইলেকট্রন ডোনেট করবে, ঠিক আছে? এবার যখন ইলেকট্রোলিসিস করবে তার মধ্যে এখন দেখতে পাচ্ছ তোমারকে খানিকটা হেল্প করছে কে? মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, তাই না? তো সিমিলার একটা কাইন্ড অফ সিরিজ আমাদের ইলেকট্রোলিসিসেও আছে, যেটা আমাদের হেল্প করবে এখানে Na প্লাস বেরোবে নাকি H প্লাস বেরোবে এটা বুঝতে, এবং সেই সিরিজটার নাম ইজ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো কে বেরোবে সেটার একটা আইডিয়া আমাকে কে দেবে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো টু বি ভেরি অনেস্ট, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কিন্তু একমাত্র অ্যাকুয়াস মিডিয়ামেই করা আছে, এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অ্যাকচুয়ালি অনেক বড় হয়, ঠিক আছে? কারণ দের আর সো মেনি নাম্বার অফ আয়ন্স, তুমি একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ 4-5টা হবে এরকম তো হয় না, অনেক বড় হয়। কিন্তু আপাতত ক্লাস 10-এর জন্য তোমাদের একটা ছোট ভার্সন আছে যেটা মেটাল অ্যাক্টিভিটি সিরিজের সঙ্গে কম্পেয়ারেবল, সো তোমাদের খুব একটা অসুবিধা হবে না। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো ইলেকট্রোকেমিক্যাল সিরিজের সিরিজটা আগে লিখে নেব, ঠিক আছে? যদি আমরা লিখে নিই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা, আমার মনে হয় তারপরে তোমাদের আর খুব একটা প্রবলেম আসবে না। দেখা যাক, চলো লিখি। সো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সবার প্রথম যে থাকবে, পজিটিভগুলোর মধ্যে করছি, K প্লাস, Na প্লাস, Ca2 প্লাস, Mg2 প্লাস,
অ্যালুমিনিয়াম 3+, এগুলো কিন্তু শুধুমাত্র অ্যাকোয়াস মিডিয়ামে, মাথায় রাখবে। Zn 2+, Fe2+, next Ni2+, next Sn4+, Pb2+, ठीक है, H+, next Cu2+, Hg+, Ag+, Au3+, আর PT4+। তো তোমাদের আমি জানি এটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না। যত তুমি নিচের দিকে আসবে, ঠিক আছে, যত নিচের দিকে আসবে তত কি হয় তোমরা জানো, মেটালিক অ্যাক্টিভিটি কমে যায়, তার মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা কমে যায়, সোজা কথা, তাই তো? না সরি, আবার ভুল বলছি, ইলেকট্রন ডোনেট করার ক্ষমতা কমে যায়। যত নিচের দিকে আসবে তত কি এই আয়নগুলো, ভাবো এই যে আয়নগুলো আছে, এই আয়নগুলো কি এই আয়ন হিসেবে থাকতে চাইবে? না। গোল্ড কি হিসেবে থাকতে চাইবে? গোল্ড AU হিসেবে থাকতে চাইবে। প্লাটিনাম কি হিসেবে থাকবে? PT হিসেবে থাকতে চাইবে। এরা কোনোদিন আয়ন ফর্ম করে? জেনারেলি করে না, তোমরা জানো এটা, তাই তো? তাহলে যত নিচের দিকে থাকবে তত কি হবে, আমি লিখছি এখানে ইনক্রিজিং ইজ অফ ডিসচার্জ, মানে ইজিলি ডিসচার্জ হয়ে যাবে। ক্যাটায়ন্সদের মধ্যে যখন কম্পারিজন করবে, যত নিচের দিকে যেটা থাকবে সেটা ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? যত নিচের দিকে থাকবে কি হবে, ইজিলি বেরিয়ে যাবে। কারণ উপরের দিকে যারা থাকবে তারা Na+, Ka+ এভাবে থাকতেই পছন্দ করে, তারা K Na এভাবে থাকতে পছন্দ করে না, তারা প্রচণ্ড রিঅ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে এই যে Na+ আর H+ বলছি আমি উপরে, এর মধ্যে H+ এর কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স বেশি Na+ এর থেকে, অ্যাজ পার কি সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? অ্যাজ পার কি সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল। এটা একটা ফ্যাক্টর, মনে রাখো, এটা কিন্তু একমাত্র ফ্যাক্টর না, এটা একটা ফ্যাক্টর, তার মধ্যে আমরা ক্যাটায়নটা লিখেছি। আচ্ছা, এবার দেখো নেক্সট হলো অ্যানায়ন। অ্যানায়নটাও একটু জেনে রাখা দরকার, ছোট করে অ্যানায়নের সিরিজটা। SO4 2-, NO3-, Cl-, Br-, I-, OH-, ঠিক আছে? ছোট্ট সিরিজ, এর মধ্যে তোমাদের হয়ে যাবে, অর্থাৎ হাইফাই কিছু লাগবে না, এটুকু হলেই হবে, একটু মনে রাখার চেষ্টা করো, হয়ে যাবে। আচ্ছা, তাহলে বুঝলে তোমরা এটা। এবার দেখো, এবার আমার এখানে কি কি আসছে, আর একটা কি আয়ন এসছিল আমার এখানে, ছিল যেটা ক্যাথোডে ছিল, চলো উপরেই চলে যাই, উপরে তো আছে। হ্যাঁ, সো অ্যাজ পার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এই ফ্যাক্টরটা অনুযায়ী হাইড্রোজেন ডিসচার্জ হওয়া উচিত। এবার আমরা আর একটা ফ্যাক্টর নিয়ে কথা বলবো। কি ফ্যাক্টর? চলো, সেটা হলো কনসেন্ট্রেশন অফ আয়ন্স। ধরো তুমি ডাইলুট NaCl এর ইলেকট্রোলিসিস করছো। সো যখন ডাইলুট NaCl এর ইলেকট্রোলিসিস করবে তখন Na+ এর কনসেন্ট্রেশন H+ এর থেকে কম হবে, কারণ Na+ কম আছে, ডাইলুট তো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আমি বলছি, তুমি আগে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কি পেলে, কার বেরোনো উচিত, বলবে H+। এখানে কে বেশি আছে, H+, তাহলে যেটা বেশি আছে সেটারই বেরোনোর প্রবণতাটা বেশি অ্যাজ পার দিস ফ্যাক্টর। আগের ফ্যাক্টরটা অনুযায়ী এটাই এসছিল, তো কোয়েনসাইড করে গেছে, অর্থাৎ এখানে হাইড্রোজেনই বেরোবে। কিন্তু ধরো আমি দিলাম কনসেন্ট্রেটেড NaCl, প্রচণ্ড কনসেন্ট্রেটেড, ঠিক আছে, ভালো মতো কনসেন্ট্রেটেড, সেখানে দেখো Na+ এর কনসেন্ট্রেশন H+ এর থেকে বেশি হবে, তাই জন্য কনসেন্ট্রেটেড NaCl এ কে বেরোবে, Na+ বেরোবে। এবার তুমি বলবে স্যার হাইড্রোজেনের তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে বেরোনোর বেশি কথা ছিল, ডেফিনেটলি বেশি ছিল, কিন্তু হাইড্রোজেনের সংখ্যাই যদি খুব কম হয়, Na+ তো ওখানে গিয়ে পুরো ক্যাথোডকে ঘিরে ফেলবে, তো Na+ই ডিসচার্জ হয়ে যাবে।
ঠিক আছে, একটা তো দেখো সংখ্যা বলেরও তো একটা বিষয় আছে। ধরো আমার প্রচণ্ড শক্তি, কথার কথা, যদিও আমার খুব একটা শক্তি টক্তি নেই ভাই, বাট যদিও ধরে নাও আমার প্রচণ্ড শক্তি শারীরিক, কিন্তু আমার সঙ্গে যদি ছোটো 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 ছোটো, ধরো আমার ছেলের বয়স 3 বছর আপাতত, সো ওই 3 বছরের যদি 20টা বাচ্চা আমার সঙ্গে মারামারি করতে আসে, আমি কিন্তু ভাই প্রবলেমে পড়ে যাব। পড়বো কি পড়বো না? অর্থাৎ মারামারিতে কে জিতবে শুধুমাত্র তোমার একার পাওয়ারের উপর ডিপেন্ড করছে না, সংখ্যার উপরও ডিপেন্ড করছে। কিসের উপরে? সংখ্যার উপরে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হয়তো এই ব্যাপারটা অলরেডি তোমরা জানো, আমার নতুন করে কিছু বলার নেই, এটা শুধুমাত্র রিলেট করার জন্য আমি ক্লাসে বললাম। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আর একটা জিনিস আছে, সেটা কি বাবা? জিনিস আর শেষ হচ্ছে না, বলো। নেচার অফ ইলেকট্রডস। এই নেচার অফ ইলেকট্রডসের উপরও কিন্তু ইলেকট্রোলিসিসের প্রোডাক্ট ডিপেন্ড করবে। মানে দেয়ার আর টু কাইন্ডস অফ ইলেকট্রডস। ঠিক আছে, লিখি। একটা হলো ইনার্ট ইলেকট্রডস, একটা হলো ইনার্ট ইলেকট্রডস। সো ইনার্ট ইলেকট্রডস কারা? ইনার্ট ইলেকট্রডস, ধরো আমি কথার কথা বলছি, গ্রাফাইট। গ্রাফাইট ইজ জেনারেলি ইনার্ট। কেন? এক্সাম্পল দিলাম এটা। ইনার্ট ইলেকট্রডরা ডোন্ট পার্টিসিপেট ইন ইলেকট্রোলিসিস। এই কি, ইলেকট্রড আবার ইলেকট্রোলিসিসে পার্টিসিপেট করবে? হ্যাঁ, কোনো কোনো সময় করে। ঠিক আছে, পার্টিসিপেট ইন ইলেকট্রোলিটিক রিয়াকশন। ইলেকট্রোলিটিক রিয়াকশন। নেক্সট, ইনার্ট ইলেকট্রডের পরে আমার নেক্সট ইলেকট্রড হচ্ছে হলো অ্যাক্টিভ ইলেকট্রড। এই অ্যাক্টিভ ইলেকট্রডরা কিন্তু ইলেকট্রোলিসিসে পার্টিসিপেট করে। বেশ কিছু এক্সাম্পল আছে যেগুলো আমাদের সিলেবাসে আছে, আমি সেগুলোই করাচ্ছি। নিকেল, সিলভার, কপার এটসেট্রা। কি করে এরা? participates in electrolytic reactions. ইলেকট্রোলিটিক রিয়াকশানে অ্যাক্টিভ ইলেকট্রডরা পার্টিসিপেট করে। যেমনি আমরা, আমাদের সিলেবাসে একটা খুব সুন্দর তোমার ইয়া আছে, কি বলে, ইলেকট্রোলিসিস আছে, যেখানে কপার সালফেট সলিউশনের আমাদের ইলেকট্রোলিসিস করতে বলা হয়, আর দ্যাট ইউজিং কপার ইলেকট্রডস। সেখানে যে অ্যানোড থাকে, কপার অ্যানোড, সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে Cu2+ আর দুটো ইলেকট্রন দেয়। মানে তো অবাক কাণ্ড, লোকে আমরা কি জানতাম, অ্যানোড ক্যাথোডে গিয়ে অন্যরা লিবারেট হয়, তা হয় না, অ্যানোডই ভেঙে ইলেকট্রোলাইট সলিউশনে পড়ে যায়। ঠিক উল্টো কেস। হ্যাঁ, সেরকমও কিন্তু একটা ফেনামেনা আমরা ইলেকট্রোলিসিস চ্যাপ্টারে পড়ব। কিন্তু আপাতত আমরা তৈরি করলাম সেই বেসিক ফাউন্ডেশনগুলো, যেগুলো এবার আমি ইউজ করব আমার এক একটা প্রবলেম স্টেটমেন্টে। যখন আমরা এক একটা ইলেকট্রোলিসিস করব, আমরা এক একটা প্রবলেমের কেসে এটাকে ইউজ করব। আজকের এই ক্লাসটা আমাদের বেসিক ফাউন্ডেশন ফর ইলেকট্রোলিসিসটাকে কমপ্লিট করলো। রিজনস ফর ইলেকট্রোলিসিস আর ক্লিয়ার আমাদের কাছে। কোন কোন ফ্যাক্টর প্রোডাক্টকে, তোমার কোন প্রোডাক্টটা বেরোবে সেটাকে ডিটারমাইন করবে, সেটাও আমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে Na+ বেরোবে না H+ বেরোবে, কিসের উপর ডিপেন্ডেন্ট? শুধুমাত্র ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, তার সাথে আর কি, তার সাথে কনসেন্ট্রেশনের উপরও ডিপেন্ডেন্ট থাকবে। সিমিলারলি ওই ক্ষেত্রেই অ্যানোডে Cl- লিবারেট হবে নাকি OH- লিবারেট হবে, সেটাও কিন্তু কনসেন্ট্রেশন অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দুটোর উপরেই ডিপেন্ড করবে। উইথ দ্যাট টুডে আই এন্ড দিস ক্লাস। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইলেকট্রোলিসিস, একটার পর একটা ভিডিও চলে আসবে এবং পরপর জাস্ট করে যাও, লিখে যাও আমার সাথে সাথে, ব্যাস অটোমেটিক তোমার ইলেকট্রোলিসিস রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। গুড নাইট অ্যান্ড গুড বাই।